হচ্ছে ফার্স্টে হচ্ছে তেল দিয়ে বিফটা হচ্ছে ভালো মতন ভেজে হালকা ঢেকে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে 2 চামচ আদা বাটা, দেন হচ্ছে 2 চামচ রসুন বাটা দেওয়া হয়েছে। দিয়ে এখন কিছুটা নেড়ে হালকা ঢেকে দিতে হবে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এখন শুকানোর জন্য এটা ঢেকে দেব। এটা হচ্ছে বিফ কড়াই। রেগুলার এক রেসিপি খেতে খেতে বোরিং হয়ে গেছে, তার জন্য আজকে একটা নতুন বিফ কড়াই নিয়ে চলে আসছে। আপনারা এটা গরুর মাংস, দেন খাসি, অনেক বিভিন্ন রকম মাংস দিয়ে রান্না করে খেতে পারবেন, ভেড়া দিয়েও খেতে পারবেন। এখন ঢাকনাটা উঠাই, পানিটা পুরো ফুটিয়ে দিয়েছি, বুঝতেই পারতেছেন। দেন এখন হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা হচ্ছে তেজপাতা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু কোনো পেঁয়াজ অ্যাড করা যাবে না, আপনারা হালকা একটু নেড়ে দিতে হবে। এখন হচ্ছে টমেটো দিব সুন্দর করে। মেন হচ্ছে এটা টমেটো। আমি এখানে 4টা দিয়েছি, আপনারা এখানে 5টা 6টা দিতে পারবেন, আবার অতিরিক্ত বেশি দিয়ে না। তার মাঝখানে হচ্ছে পানি নিয়ে শুকানো, আর মাঝখানে কিন্তু নেড়ে দিয়েছি, তো দেখতে হবে মাঝে মাঝে যেন লেগে না যায় নিচে। তো দিয়ে দিয়েছি আমি টমেটোগুলো সুন্দর করে, একটু নেড়ে দেবো, নিয়ে এখন ঢেকে দেবো যেন টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো। এখন ঢেকে দিব যেন একটু নাড়াবো। টমেটো ছিলকা ওঠানোর জন্য দেখতেছিলাম নরম হয়েছে নাকি, কিছু কিছু নরম হয়েছে, কিছুটা হয়নি। আমি এখন হচ্ছে ছিলকাটা উঠাবো। ছিলকা কিন্তু উঠাতে হবে, নাহলে হবে না। আমার উঠানো শেষ। এখন টমেটোকে ভালো মতন ম্যাশ করে নেব যেন মাংসের সাথে মিক্সড হয়ে যায়, কালারটা যেন সুন্দর হয়। এভাবে সুন্দর করে টমেটোকে ভালো মতো ম্যাশ করে নেবেন, নাহলে হবে না। এখন দেখবো আবার, এখন মুখে দেখলাম যে টমেটোটা মিক্সড হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি গরম পানি দেবো। কিন্তু গরম পানি দেবেন, ঠান্ডা পানি একদমই এখানে ইউজ করা যাবে না। কিন্তু কোনো মতন আমি শুকনো মরিচ ব্যবহার করিনি, কালারটা জাস্ট এটা আসছে টমেটোর জন্য। আপনারা এখানে শুকনো মরিচ ব্যবহার করবেন না। পানি দেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে দেখেন, 35 থেকে 40 মিনিট পরে এই অবস্থা আমার। লো আছে কিন্তু এটা রান্না করতে হবে, মিডিয়াম আছে রান্না করতে হবে। এখন আমি দিব হালকা করে কাঁচামরিচ। কেন আমি এখানে শুকনো মরিচটা অ্যাড করিনি, পুরোটাই হচ্ছে কাঁচামরিচ দিয়ে। এটা যে যেরকম ঝাল খান সেদিকে মেইন কালারটা এটা হচ্ছে। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, কালোটা দিয়েছি। সাদা গোলমরিচ দিয়েছি। এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আদা কুচিটাই মেন, না হলে এটা আপনারা টেস্টটা একদমই পাবেন না। অবশ্যই কিন্তু আদা কুচিটা মাস্ট দিতে হবে আপনাদেরকে। তারপর হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি আমি, নাহলে কিন্তু একদমই আপনারা স্বাদ পাবেন না। এখন গরম মশলা গুঁড়ি দিচ্ছি 1 চা চামচ। এখানে কিন্তু আমি জিরা কিন্তু একদমই ব্যবহার করা হয়নি, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। এখানে হলুদও কিন্তু অ্যাড করা হয়নি, এই কালারটা জাস্ট হচ্ছে টমেটোর জন্য কিন্তু আসছে। হালকা করে একটু নাড়াচাড়া করে দেবেন যেন সবকিছু মিক্সড হয়, মাংসে ভালো মতন যেন যায়। আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে দেন ঢেকে দিয়ে লো আঁচে রেখে দেবো। হচ্ছে আমি দমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা আপনি রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই আপনারা খেতে পারবেন।
এখন আমি ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পরে এসে দেখি। দমে রাখছিলাম, এখন দেখো কি অবস্থা। ওয়াও, ঘ্রাণটা অনেক সুন্দর আসছে, আর কালারটা জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছি লোভনীয়। এখন এটা কি হচ্ছে ভাত দিয়ে খাওয়া হবে, টেস্ট করতে, খেতে অনেক মজা। এখন হচ্ছে ভাত দিয়ে টেস্ট করতে হবে কেমন, কিন্তু এটা ভাত দিয়ে, তারপর হচ্ছে আপনারা পরোটা দিয়ে সব কিছু দিয়ে এটা হচ্ছে পোলাও, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, তারপর ভাত দিয়েও খেতে মন্দ লাগে না, ভালোই লাগবে।